ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয়ে গেছে বাকযুদ্ধ। সেই সাথে রাজপথে নামার প্রস্তুতিও নিচ্ছে বিভিন্ন দল। এমন পরিস্থিতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। এছাড়া জামায়াতের উপর তীব্র অভিমানও করেন বিএনপির নেত্রী। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। জামায়াতে ইসলামী যদি কাউকে শত্রু চিহ্নিত করে তবে তাকে যেভাবে অ্যাটাক করবে তা বাংলাদেশের অন্য কোনো পার্টি করবে না, এমন মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি বেসরকারি এক টেলিভিশনকে দেওয়া এক টকশোতে এমন কথা বলেন তিনি। এছাড়া জামায়াতের কর্মী ও সমর্থক নিয়ে রুমিন ফারহানা জানান, পলিটিক্যাল পার্টি হিসেবে জামাতের কিছু কিছু বিষয় তাদের বুঝতে হবে। জামায়াতের যারা কর্মী, সাথী, সমর্থক, ভোটার যারাই রয়েছেন তারা কিন্তু ডাইহার্ড। তারা পার্টির জন্য বাঁচতেও পারে, মরতেও পারে। ইটস ভেরি অর্গানাইজড পার্টি। জামায়াতকে সেনাবাহিনীর সাথে তুলনা করে বিএনপির এই নেত্রী জানান, তারা ভালো মন্দ কোনো কিছু বিচারের মধ্যে নেই। পার্টির কমান্ড তারা মানবে, অনেকটা বাংলাদেশের সেনাবাহিনীর মতো। বিভিন্ন দেশের সেনাবাহিনীরা যে ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যায়, জামাত অনেকটা সেরকম। জামাতের আমির কিছুদিন আগে বলেছেন, আমার দেশপ্রেমিক সেনাবাহিনী আর আমরা খুবই ওয়েল অর্গানাইজড। এক সময় জামাতের আমির বলেছিলেন যে আর্মির সঙ্গে আমাদের কিছু মিল আছে, আমরা অত্যন্ত অর্গানাইজড একটা ওয়েল অর্গানাইজড পার্টি, অত্যন্ত সুশৃঙ্খল একটা দল। সো জামাত যদি বলে যে অমুক আসনে কলা গাছ দাঁড়াবে, জামাতের কোনো প্রার্থী সে যতই যোগ্য হোক সে কিন্তু ওই আসনে আর নিজেকে ডিক্লেয়ার করবে না প্রার্থী হিসেবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। বর্তমান রাজনীতিতে সামাজিক মাধ্যম অনেক বেশি প্রভাব ফেলছে, আর এখানেও জামাতকে এগিয়ে রাখলেন রুমিন ফারহানা। তিনি জানান, রাজনীতির মাঠ কিন্তু এখন দুটো। একটা হচ্ছে প্রচলিত মাঠ, যে মাঠে তারা জনসভা ও আন্দোলন করে, আর একটা হচ্ছে সামাজিক মাধ্যম, ডিজিটাল মাঠ। এই ডিজিটাল মাঠে জামায়াত তার প্রতিপক্ষ কিংবা যাকে সে তার রাজনৈতিক বয়ানের জন্য থ্রেট মনে করে তাকে কি ভাষায় আক্রমণ করে আপনারা লক্ষ্য করেছেন নিশ্চয়ই। রাজনীতির দুটো মাঠ, একটা হচ্ছে চিরাচরিত প্রচলিত মাঠ, যেখানে আপনার নির্বাচনী প্রচারণা হবে, মিছিল হবে, সমাবেশ হবে, মিটিং হবে। আরেকটি হচ্ছে ডিজিটাল মাঠ। ডিজিটাল মাঠ ইজ এখনকার দিনে ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্যাট ট্র্যাডিশনাল মাঠ, বিকজ একটা ট্র্যাডিশনাল মাঠে আমি যখন প্রোগ্রাম করেছি ম্যাক্সিমাম আপনি 50,000 লোক, এইটা একেবারে অস্বাভাবিক যদি লোক হয়, আপনার 20 থেকে 25-30 হাজার লোক একটা উপজেলায় আপনি গ্যাদার করতে পারবেন, আর আপনি মুহূর্তে আপনার বক্তব্য 10 লাখ লোকের কাছে যেতে পারে। না, ডিজিটালে আপনার যদি এখন এটাকে জামাতের সঙ্গে তুলনা করেন, আমরা পিছিয়ে আছি। এছাড়া জামায়াতের রাজনৈতিক শিষ্টাচার নেই বলে জানান রুমিন ফারহানা। এই সময় জামায়াতের উপর তীব্র অভিমান করে তিনি জানান, জামায়াতের ব্যাপারে তিনি কি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেননি, জামায়াতের অবস্থা অনেকটা এরকম হয়েছে যে তাকে একটা তকমা দাও এবং তাকে পিটিয়ে মেরে ফেলো। এটা তো একটা সভ্য দেশে হতে পারে না। তিনি যখন জামাতের পক্ষে কথা বলেছেন তাদের দুর্দিনে, সেটা কিন্তু জামায়াত মনে রাখেনি। শেখ ফরিদ, এটিএন নিউজ।